আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু ভিডিও শো। আজকে আবারও চলে আসলাম মদিনা কার কালেকশন। এই শোরুমটিতে মূলত সেকেন্ড গাড়ি ক্রয় বিক্রয় করা হয়। তো আজকে আপনাদেরকে কয়েকটি সেকেন্ড গাড়ি দেখাবো এবং দামটিও জেনে নিব। চলুন তাহলে দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আপনাদের নতুন বছরের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আল্লাহ চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে। তো আজকে শোরুমে কি পরিমাণ গাড়ি আছে? আজকে আছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো গাড়ি আছে। আচ্ছা, এর মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো ফিল্ডার আছে, হ্যাঁ, ফিল্ডার নোয়া আছে, এলিয়ন আছে, প্রিমিও আছে, তারপরে নিউ শেপের অলিয়ন আছে, আচ্ছা আর নোয়া আছে, তারপর হচ্ছে রাশ, টয়টা রাশ আছে। আচ্ছা, কোন গাড়িটা আগে দেখাবে? আগে শুরু করি ফিল্ডার দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে এক্সে ফিল্ডার, মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017, সাদা কালার এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং গ্লাসটা অরিজিনাল। আচ্ছা, এটা এখনো কোনো রং করা হয়নি, দু একটা দাগ আছে। আচ্ছা, এই দাগগুলো আমরা এখনো রং করিনি। যদি কোনো ক্লায়েন্ট নিতে চায় হুম, তাহলে আমরা এটা করি। আচ্ছা। তো গাড়িটার কন্ডিশন কেমন? কন্ডিশন খুবই ভালো, খুব ফ্রেশ অবস্থা, একেবারে অরিজিনাল অবস্থা। আচ্ছা, ভিতরে ইন্টেরিয়রটা দেখি। জি, লেদার সিট, এটা লেদার সিট করা, সিট কাভার লাগানো, আর ড্যাশবোর্ডগুলো একেবারে অরিজিনাল অবস্থা আছে, কোথাও কোনো দাগ বাই কোনো স্পট। পেপারস কি অবস্থা? পেপারস হচ্ছে আপনার 21 সাল 22 সাল মধ্যে আপডেট করা আছে। আচ্ছা, ফিল্ডার গাড়িগুলোর পিছে তো জায়গা থাকে হ্যাঁ, অনেক। অনেক জায়গা আছে, দেখাচ্ছি। এর পিছনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল গ্লাস। পিছনে যেটা দেখানো এখন সেটা হচ্ছে স্পেয়ার চাকার একটু দেখায় আপনাদেরকে গাড়ির কন্ডিশনটা দেখেন, এখনো ইউজ হয়নি, এটা আচ্ছা, একেবারে অরিজিনাল অবস্থায় আছে। তো গাড়িটা কিন্তু মানে আউটলুক দেখে মনে হচ্ছে অনেক ফ্রেশ। জি, গাড়িটা খুবই ফ্রেশ। আর এই গাড়িটা কি ভাই কোনো মানে মার্কেটের হিস্ট্রি আছে? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং অরিজিনাল কালার এটা, এখনো কোনো রং হয়নি। দু একটা দাগ আছে, আমি আগেই বলেছি দু একটা দাগ আছে, এই দাগগুলো আমি দেখা দিচ্ছি। তো এই গাড়িটার দাম কত চাচ্ছেন? এটা এই যে দাগ আছে, আচ্ছা, এখানে দাগ আছে। হ্যাঁ, এই একটা দাগ আছে, আর ওই বাম পাশে একটা দাগ আছে, ছোট একটা দাগ আছে। আচ্ছা, এই পুরো গাড়িতে এই একটু ক্ষত আছে। আচ্ছা, তো দামটা কত চাচ্ছেন? এটার দাম যাচ্ছে আমরা 12,85,000 টাকা আচ্ছা, এটা তো ভাই আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আর আমাদের সাবস্ক্রাইবারটা কিছুটা অবশ্যই তাদের জন্য অবশ্যই ছাড় আছে। ঠিক আছে। এটা হচ্ছে টয়টা এলিয়ন আচ্ছা, A15, আচ্ছা, সিলভার কালার, 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন, এবং এটা হচ্ছে আপনার স্মার্ট প্যাকেজ, আচ্ছা। তো 1500 সিসি। 1500 তো পেপারস ওকে আছে গাড়িটা? পেপার 21 সাল 22 সাল আপডেট করা আছে। 21 সাল 22 সাল আপডেট করা। এবার দাম কত যাচ্ছেন? এটা দাম চাচ্ছে আমরা 10,95,000 টাকা। 10,95,000 টাকা। আচ্ছা ভাই, এই এলিয়ন গাড়িগুলোর প্রাইস কেমন হয়, মানে রেঞ্জটা কত থেকে শুরু হয়? আসলে এলিয়ন তো আপনার হচ্ছে টয়টার ভিতরে এলিয়ন প্রিমিয়াম হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের। জি, এলিয়ন এটা আপনার 2002 মডেল থেকে শুরু করে এখন 2012, 13, 14, 15 মডেল পর্যন্ত চলে আসছে। আচ্ছা, 2002 যেটা সর্বনিম্ন আপনার 9 থেকে 9.5 টাকা পাওয়া যায়, আচ্ছা, বাট এটার কন্ডিশনটা হচ্ছে খুবই ফ্রেশ, তাই এটা একটু দামটা একটু বেশি। আচ্ছা। তো চলেন ইন্টেরিয়রটা জি, দেখি। এটা হচ্ছে ড্যাশবোর্ডগুলো দেখেন আগে। ড্যাশবোর্ডগুলো হচ্ছে অরিজিনাল ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে ডিভিডিটা মানে টয়টার অরিজিনাল ডিভিডি। জি, এটা এখনো চেঞ্জ করা হয়নি। উডেন প্যানেল আছে এটাতে, এসি বোতামগুলো সফটওয়্যার এবং ডাবল এয়ার ব্যাগ। এখানে একটা এয়ার ব্যাগ, এখানে একটা এয়ার ব্যাগ। আর ইন্টেরিয়ালটা সিলিংগুলো একেবারে সুন্দর আছে, এগুলো এখনো কোনো হাত দেওয়া হয়নি। আর সিট কভারটা লাগানো আছে, এটা লেদার সিট কভার লাগানো। আচ্ছা, কার্পেটিংগুলোও করা আছে। এমনি গাড়িতে মানে নিয়ে কোনো মেজর কাজ করতে হবে না, টুকিটাকি হয়তো কোনো কাজ থাকলে সেটা আমাদেরকে বললে আমরা করি। আচ্ছা। আর ভাই, গাড়ি কেনার সময় জি, মানে কিভাবে বোঝা যায় যে এটা একটা ভালো গাড়ি, মানে কিভাবে চেক করবে? আসলে গাড়ির মূলত হচ্ছে বডি। জি, বডি যদি ঠিক থাকে আপনি ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। আচ্ছা। আমরা যেটা দেখি সাধারণত আমরা দেখি সামনে গ্লাস এবং পিছনে গ্লাস, হেডলাইট এবং ব্যাকলাইট, জি। এই চারটা জিনিস আমরা দেখি। তো এইগুলো যদি অরিজিনাল থাকে তাহলে আমরা আশা করি যে এটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট করা হয়। আচ্ছা, সে টয়টা ফিল্ডার, হুম, এটা এক্স ফিল্ডার, এটা 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন। আচ্ছা, ওকে, এটা যা আছে একেবারে অরিজিনাল, কোনো কালারটাও করা হয়নি, কালারটা অরিজিনাল কালার। অরিজিনাল কালার। জি, অরিজিনাল কালার। আর দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট, তারপর হচ্ছে অরিজিনাল ফগ লাইট, এই বাম্পার গ্রিল সবগুলো অরিজিনাল আছে, এখনো কোনো কিছু চেঞ্জ হয়নি। গ্লাস, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ি।
আর ভাই এটা তো সিএনজি করা আছে, সিএনজি করা আছে 60 লিটার, নাভানো থেকে সিএনজি করা। নামানো থেকে করা। আর ভাই হেডলাইটটা কি প্রজেকশন? না, এটা হচ্ছে এইচআইডি। এইচআইডি। আর গাড়িটির এসির কি কন্ডিশন? এসি খুব ভালো অবস্থা আছে। আচ্ছা ভাই, আর এই গাড়িগুলোর তো অল অপশন অটো। অল অপশন। আচ্ছা ভাই, আর ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার। ইন্টেরিয়রটা বিস্কিট জি, কালার। এটা অরিজিনাল বিস্কিট কালার। ওকে ভাই, চলুন দেখি। জি, এটা হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়র। আর ড্যাশবোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডগুলো কোথাও কোনো স্পট নেই, এবং সেলিংগুলো প্রত্যেকটা জিনিসে অরিজিনাল আছে। এই গাড়ির যেটা করণীয় সেটা হচ্ছে আপনার গ্লাসটা একটু ফাটা আছে, বাট আমরা চেঞ্জ করি নেই। ক্লায়েন্ট যদি বলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করতে কি এক্সট্রা পে করা লাগবে কিছু? না, এটা দামের সাথে। দামের সাথে। জি। আচ্ছা ভাই, আর সিট কন্ডিশন? সিটের আপনার সিটগুলো অরিজিনাল সিট আছে, এখনো কভার লাগানো হয়নি, কিন্তু ভাই। ইন্টেরিয়র বিস্কিট কালার, এই জন্য আমরা এটা ওয়াশ করে রেখেছি। আচ্ছা, চাইলে লাগিয়ে নাও। চাইলে লাগিয়ে নেওয়া যাবে। এবং ডিভিডিটা আছে, টটার অরিজিনাল ডিভিডিটা আছে এখনো, এবং এয়ার ব্যাগগুলো খুব ভালো আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা ভাই, তো এই গাড়িটার দাম কত চাচ্ছেন? এটা চাচ্ছি আমরা 9,85,000 টাকা। 9,85,000 টাকা তো আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। জি। আচ্ছা ভাই, আর সিট চেঞ্জ করলে কেমন খরচ হবে? সিট চেঞ্জ করলে আপনার বিভিন্ন দামের আছে, 3,000, 2,500, 3,500, 10,000, 8,000। আচ্ছা, মানে এটা 3,000 থেকে শুরু? 3,000 থেকে শুরু, 2,500 থেকে শুরু। ঠিক আছে ভাই, এই গাড়িটা কিনলে মানে কাদের কেনা উচিত এই গাড়িটা? আসলে এইগুলো গাড়ি এখন ম্যাক্সিমাম যারা নিচ্ছে, যারা উবার পাঠাও কমার্শিয়াল চিন্তা করতে, তাদের জন্য এগুলো খুব বেস্ট। আচ্ছা এগুলো চালায় খুব আরাম এবং সাশ্রয়ী গাড়িগুলো, আচ্ছা, খরচ কম। ঠিক আছে ভাই। এটা হচ্ছে এক্সিও ফিল্টার। আচ্ছা 2007 মডেল, 2013-তে রেজিস্ট্রেশন। আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লু কালার, এবং প্রত্যেকটা লাইট থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা এবং ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার, আচ্ছা এবং এটার গিয়ার বক্স এবং ইঞ্জিন অরিজিনালটাই এখনো আছে। আচ্ছা ভাই, এটার কালার টালার আপনারা দেখতেছেন, কালারগুলো দু একটা দাগ আছে, এটা আমরা এখনো করিনি, এটা শুধু আমরা পলিশ করেছি। আচ্ছা ভাই, তো এটার দাম কত চাচ্ছেন? এটার দাম যাচ্ছে আমরা 11,40,000 টাকা। 11,40,000 টাকা আস্কিং প্রাইস। জি তো গাড়িটা দেখলে তো অনেক ফ্রেশ মনে জি, হচ্ছে। গাড়ি খুবই ফ্রেশ, গাড়িতে কোথাও কোনো আচ্ছা ভাই, তো এটার পেপারসের কি অবস্থা? পেপারস এটা আপডেট করা আছে 21 সাল এবং 22 সাল ওটা আপডেট করা আছে। আচ্ছা ভাই, আর এসি? এসি ভালো আছে, এসি ভালো আছে। ঠিক আছে ভাই, আর এটা সিএনজি করা আছে সিএনজি নিশ্চয়ই? করা, জি সিএনজি নামানো থেকে সিএনজি। নামানো থেকে করা। আর ভাই ইন্টেরিয়রের কি অবস্থা? ইন্টেরিয়র খুব ফ্রেশ অবস্থায় আছে, যদিও আমার জায়গা কম, আমি এখন আপনাকে ভিতরটা দিয়ে দেখাতে পারছি না, জি তো আমি এদিক থেকে আপনাকে দেখাচ্ছি ভিডিওগুলো। ইন্টেরিয়র খুবই ফ্রেশ অবস্থায় আছে, এবং সিট কভার লাগানো হয়নি, এটা সিটগুলো অরিজিনাল ভাবে আছে, ওয়াশ করা আছে। আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, দেখেন গ্লাসের স্টিকারগুলো দেওয়া আছে, আচ্ছা। প্রত্যেকটা গ্লাস। তো ভাই আপনি তো আমাকে এখন পর্যন্ত আমরা 3টা ফিল্ডার দেখলাম। জি তো এই 2টা ফিল্ডারের মধ্যে জি, আপনি কোনটাকে, মানে আপনি যদি একজন ক্রেতা হতেন কোনটা নিতেন? আসলে ক্রেতা হিসাবে বলতে গেলে কি, আসলে আমার কাছে সবগুলোই ভালো লাগতেছে, জি। বাট আসলে এখন বর্তমান সবচেয়ে ভালো হচ্ছে মডেল অনুযায়ী যদি চিন্তা করেন, তাহলে আপনাকে 11টা নিতে হবে। যদি আচ্ছা। বাজেট কম থাকে তাহলে আপনাকে 7 নিতে হবে। আচ্ছা যদি তার থেকেও বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনাকে 4-এর মডেল নিতে হবে। আচ্ছা, যদি 4-এরটা নেওয়া হয় জি। তাহলে তো খুব একটা পার্থক্য না। না, বেশি একটা নেই। আচ্ছা, শুধু মডেলের কারণে একটু দামটা বেড়ে জি যায়। অবশ্যই, মডেল এবং গাড়ি কন্ডিশন। আচ্ছা, এতে কি সার্ভিস মানে মোটামুটি কাছাকাছি থাকে জি গাড়িগুলো? জি, এটা হচ্ছে টয়োটা প্রিমিও এফ, আচ্ছা 2003 মডেল, 2007-এর রেজিস্ট্রেশন। জি এটা হচ্ছে আপনার পাল কালার, আচ্ছা আর ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার। এটা হচ্ছে আপনার প্রিমিও জি প্যাকেজ। আচ্ছা প্রিমিয়র মধ্যে আপনার 3টা প্যাকেজ, একটা হচ্ছে আপনার জি প্যাকেজ, একটা হচ্ছে এক্স স্মার্ট, আর একটা হচ্ছে এফ প্যাকেজ। আচ্ছা, এটা হচ্ছে সবথেকে হাই গ্রেড, এটা হচ্ছে জি প্যাকেজ। জি প্যাকেজ। জি জি প্যাকেজে কি কি থাকে এক্সট্রা? জি প্যাকেজে আপনার আসলে এক্সট্রা অনেক কিছু থাকে, যেমন হচ্ছে আপনার ইন্টেরিয়র হবে বিস্কিট কালার, আচ্ছা অপটিক্যাল মিটার হবে, জি। এবং স্টারিং সহ উডেন হবে। আচ্ছা ভাই, আর ফুললি উডেন প্যানেল থাকেই, বাট স্টারিং সহ উডেন হয় শুধুমাত্র জি প্যাকেজ। আচ্ছা ভাই, আর সাদা আর পাল কালারের পার্থক্যটা এর আগে আপনি বলেছিলেন, তো এখনকার দর্শকদের সুবিধার্থে একটু বলে দেন। আসলে সাদা তো নর্মালি যেটা সাদা থাকে, জি। আর পাল যেটা, পালের ভিতরে আপনার অনেকগুলো শেড থাকে। শেড থাকে। জি, শেডগুলো আপনার কালার শেড মানে আচ্ছা আচ্ছা, মানে একটু সাদা থাকে না, একটু অন্যরকম। এটা অনেক ধরনের শেড মারবে আপনার কালারের, বিভিন্ন মানে এক এক টাইমে এক একটা কালারের শেড মারবে। যেমন রোদে এক কালার, এবং ছায়াতে আরেক কালার, জি। রাতের বেলা আরেক কালার, এভাবে দেখাবে। আচ্ছা ভাই, তো এটার পেপারসের কি অবস্থা? এটা পেপারটা আপডেট আছে,
2021 সাল এবং 2022 সাল পর্যন্ত ফিটনেস আপডেট করা। আচ্ছা ভাই, কন্ডিশন কেমন গাড়ি? কন্ডিশন খুবই ভালো, গাড়ি যা আছে একেবারে অ্যাজ ইট ইজ অরিজিনাল অবস্থায় আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আমি প্রত্যেকবারই বলে দিই যে আসলে আমরা গাড়িগুলো যেগুলো আনি আমরা গ্লাসগুলো দেখে আনি যে গ্লাস অরিজিনাল আছে, ঠিক আছে। কারণ গ্লাস অরিজিনাল থাকা মানে হচ্ছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট করা হয়নি। আচ্ছা, তো চলেন ইন্টেরিয়রটা দেখি। জি, অপটিক্যাল মিটার, জি, যে ড্যাশবোর্ডগুলো দেখেন, ড্যাশবোর্ডে কোথাও কোনো একটা স্পট নেই। এটা মাইলেজটা হচ্ছে আপনার 58,000। 58,000। জি, 58,000। যেটা বলেছিলাম আমি ফার্স্ট টাইমে যে স্টারিংগুলো উডেন হবে, এই আচ্ছা। স্টারিংগুলো দেখেন, এগুলো উডেন প্যানেল ঠিক। স্টারিংগুলো, এবং এখানে এগুলো উডেন, এখানে উডেন, এবং ইন্টেরিয়ালটা আপনি এখানে দেখতে পারেন এগুলো পুরোটাই উডেন, ফুল উডেন প্যানেল, এবং এগুলো অরিজিনাল উডেন, এগুলো কোথাও কোনো রং করা নেই, ঠিক আছে। এগুলো অরিজিনাল। আর ভাইয়া সিট? সিটটা অরিজিনাল সিট আছে, এখনো কোনো কাভার লাগানো হয়নি, যেহেতু কাভার লাগানো হয়নি এই জন্য আমরা সিটটা ওয়াশ করে রেখেছি। আচ্ছা, আর এসি কন্ডিশন? এসির কন্ডিশন আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমিও ফিল করছি। তো ভাইয়া গাড়িটার দাম কত চাচ্ছে? এটা দাম চাচ্ছি আমরা 12,35,000 টাকা। 12,35,000 টাকা। তাই সেম প্রশ্নটা করি, প্রিমিয়র মানে দামের রেঞ্জটা কীরকম? প্রিমিয়াম আসলে আপনি প্রিমিয়াম আগেই বলেছি গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করবে হচ্ছে দাম। জি, আপনার কন্ডিশন যদি ভালো থাকে এর দামটা অবশ্যই থেকে বেশি দিতে হবে, কারণ কন্ডিশনের উপর ডিপেন্ড করতে বলতে এটাই, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি আপনি 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দাম কম পাবেন, জি ভাই। বাট একটা ফ্রেশ গাড়ি কিন্তু আপনি দাম দিয়ে অবশ্যই কিনতে হবে। আচ্ছা, হচ্ছে টয়োটা এপ্রিমিও, এপ্রিল। এটা হ্যাঁ এটা জি প্যাকেজ, আচ্ছা ভাই। এটা 2005 মডেল, 2007 রেজিস্ট্রেশন, এটা সিলভার কালার, আচ্ছা ভাই। ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার। আচ্ছা, এটাও প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, ঠিক আছে। এবং আমি গ্লাসগুলো একটু দেখিয়ে দিই, যে স্টিকারগুলো দেখেন, জাপানি স্টিকারগুলো। এটা হচ্ছে ফ্যাক্টরি ডেট 20/3, আচ্ছা, মানে মার্চ মাসের 20 তারিখে গাড়িটা ফ্যাক্টরি থেকে বের হয়েছে। আচ্ছা ভাই। জাপানের ফ্যাক্টরি থেকে যে বের হয়েছে সেই স্টিকারটা এখনো আছে। আচ্ছা, ওটা ওই ফ্রন্ট গ্লাসের দাগ ফ্রন্ট গ্লাসে, জি, এবং পিছনের গ্লাসেও আপনার সেম স্টিকার থাকে। আচ্ছা ভাই। তো ভাই এটা কত সিসির গাড়ি? এটা হচ্ছে 1500 সিসি। আর ভাই রিমটা কি নতুন? এটা রিংটা হচ্ছে লো প্রোফাইল রিং, এটা যিনি ইউজ করতেন তিনি হয়তোবা লাগিয়েছেন, আমরা এটা লাগাই। আচ্ছা, এটা তো টিউবলেস টায়ার। টিউবলেস টায়ার, জি। এটা কি ভালো নাকি নরমালটা বেটার? অবশ্যই এটা টিউবলেস টাকা তো খুবই ভালো চাই। এটা যদি আমরা কোনো গাড়িতে এক্সট্রা নিতে চাই কেমন খরচ করতে পারে? এটা আপনার এই সেম রিংগুলো যদি কিনতে যান আপনি বাজার থেকে, তা মোটামুটি 25-30 হাজার টাকা নিচে পাবেন। আচ্ছা, মানে পার পিস? না, পার পিস না, এটা হচ্ছে পুরো সেটটা নিতে হবে, পুরো সেটটা নিতে জি। হবে, চারটা? চারটা। আচ্ছা, তো ভাই এখন এই গাড়িটার দাম কত চাচ্ছেন? এইটার দাম চাচ্ছি আমরা 13,40,000 টাকা। 13,40,000 টাকা। ভাই ইন্টেরিয়রটা একটু দেখি। ইন্টেরিয়র বিস্কিট কালার। উডেন প্যানেল, এটা ব্যাক ক্যামেরা ডিভিডি নাই, এটা আমরা নতুন লাগিয়ে দিব। আচ্ছা ভাই, ক্লায়েন্টের সাথে কথা হলে আমরা নতুন লাগিয়ে দিব। ঠিক আছে। অপটিক্যাল মিটার এবং স্টার্টিং সহ এটা উডেন। আর এটা সিট কাভারগুলো কিন্তু এখনো লাগানো হয়নি, আর সিট কাভারটা যদি কথা হয় সেটা ক্ষেত্রে আমরা লাগিয়ে দিব। আচ্ছা, গাড়িটা খুবই ফ্রেশ, গাড়ি একেবারে অরিজিনাল অবস্থায় আছে এবং কোথাও কোনো স্পট নেই, এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাজদা গাড়ি, জি স্যার। এটা মাজদা স্পোর্টস টাইপের। স্পোর্টস টাইপের? হ্যাঁ, স্পোর্টস টাইপের ভার্সন 3। ভার্সন 3। আচ্ছা। এটা হচ্ছে অকটেন চালিত মাজদা এক্সেলা। আচ্ছা। অকটেন চালিত, এখনো কোনো সিএনজি করা হয়নি। আর ভিতরটা দেখতে পারেন, এটা হচ্ছে লেদার সিট, অরিজিনাল কালার, এবং সামনের লাইটগুলো হচ্ছে প্রজেকশন লাইট। আচ্ছা, আমরা নিয়ে আসছি, এখনো কোনো কিছু করিনি, শুধুমাত্র গাড়িতে এনে রাখছি। আচ্ছা, পিছেও তো স্পেস আছে অনেক। পিছনে অনেক স্পেস, এগুলো তো স্পোর্টস টাইপ গাড়ি, এগুলো আচ্ছা। স্পেস থাকবে। আচ্ছা ভাই, এই কত সিসির এটা ইঞ্জিন? এটাতে 1500 সিসি। 1500 সিসির ইঞ্জিন। আমার একটা প্রশ্ন আছে, মানে মাজদা সম্পর্কে সবাই বলে যে মাজদা তেল বেশি খায়, এই সম্পর্কে একটু বলেন। আসলে মাজদা তেল বেশি খায়, এটা আসলে ধারণা ভুল। জি। এটা এগুলো হচ্ছে সাধারণত মানে স্পোর্টস টাইপের। জি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আসলে তেল খাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে যে আমাদের দেশে রিক্সা, সিএনজি এবং যানজটটা অনেক বেশি। জি। সেই ক্ষেত্রে হয়তোবা সবাই এটা ধারণা করতে পারে, বাট আসলে এটা কিন্তু ভুল ধারণা। আচ্ছা ভাইয়া, যদি মনে করেন একটা জি। ফিল্ডারের সাথে যদি কম্পেয়ার করি, এটা কি তেল একই খাবে নাকি ফিল্ডারের চাইতে বেশি খাবে? না, অবশ্যই এটা তেল আরো কম খাবে,
আচ্ছা। ইন্ডিয়ান টয়টার থেকে মাজদা এবং নিসান এগুলো কিন্তু তেল খুব কম। আচ্ছা, কিন্তু অথচ একটা ভুল ধারণা সবাই এটা বলে। ভুল ধারণা না, কারণ এটাও 1500 সিসি, সেটা টয়টার ফিল্ডার গাড়ি সেটাও 1500 সিসি। আচ্ছা ওকে, তো চলুন ভিতরটা দেখি। জি, Wow, এটা হচ্ছে স্পোর্টস টাইপ। এটা আগেই বলেছি এটা ভার্সন 3 মাজদার, এটা মাজদা এক্সেলা ভার্সন 3। জি। এটা আপনি ইন্টারনেটে দেখতে পারেন, এটা হচ্ছে আপনার ফুললি একটা হ্যারিয়ারের মতো, আচ্ছা একেবারে হ্যারিয়ারের মতো। আর আপনি এই পাশে দেখতে পারেন এই উডেন তো না, আসলে লেদার সিট, এবং এই যে স্টারিং কন্ট্রোলার, ক্রুজ কন্ট্রোলার এগুলো দেওয়া আছে, এখানে অরিজিনাল কন্ট্রোলার এগুলো, এবং এসিটাও দেখতে পারেন। হ্যাঁ, এসি পাওয়া যাচ্ছে। জি, এসিগুলো এবং গাড়ি মানে খুবই ফ্রেশ, মানে জাপান থেকে যেভাবে আসছে এইভাবেই গাড়িটা এখনো চলতেছে, আচ্ছা। এবং ওইভাবেই আছে গাড়িটা, যা আছে একেবারে অরিজিনাল অবস্থা। ঠিক আছে, তাহলে ভাইয়া শেষ প্রশ্ন একটু আগে তো করলাম, জি, তাহলে মাজদা কিনতে কেন মানুষ ভয় পায়? আসলে মাজদা কিনতে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে টয়োটার বাজারটা খুবই ভালো। জি। আর আপনি আমাদের বাংলাদেশ থেকে বাইরে যদি একটু তাকিয়ে দেখেন বিশ্বের দিকে, তাহলে আপনি মাজদা এবং নিসান এবং হুন্ডা এই তিনটা ব্র্যান্ড কিন্তু সবচেয়ে বেশি। জি। আমাদের এখানে রেসেল রেটও কম হচ্ছে, আমাদের এখানে পার্টসের দাম একটু বেশি। আচ্ছা। যেমন আপনি টয়োটার পার্টস আপনি কপি পাবেন, জি। এবং অন্যান্য যে ব্র্যান্ডগুলো সেগুলোতে কপি পাবেন, বাট মাজদা, নিসান আর হচ্ছে আপনার মিৎসুবিশি জি। এগুলো কিন্তু কোনো কপি পার্টস হয় না। আচ্ছা। এটা একেবারে অরিজিনালটাই নিতে হবে, আচ্ছা। সেক্ষেত্রে দামটা একটু বেশি। আচ্ছা, কেমন বেশি হয়? ডবলেরও বেশি নাকি? আপনি ধরে রাখেন একটা টয়োটার পার্টসের যেটা সাধারণত 1000 টাকা হবে, এটা হবে 2000 টাকা বা 2500 টাকা এরকম, বাট আপনি 100% অরিজিনালটাই পাচ্ছেন। কিন্তু ভাই এটার সার্ভিস কেমন পাবো? সার্ভিস খুবই ভালো এগুলো, এগুলো সার্ভিস খুবই ভালো। আপনার টয়োটার চেয়ে তো অনেক অনেক উন্নত মানের গাড়ি এগুলো। আচ্ছা, তো এটার দাম কত চাচ্ছে? এটা দাম চাচ্ছি আমরা 10,40,000 টাকা। 10,40,000। এটা হচ্ছে মডেল হচ্ছে 2009 এবং আচ্ছা। রেজিস্ট্রেশন হচ্ছে 2011। অসাধারণ গাড়ি একটা। এটা আস্কিং প্রাইস কিছুটা তো ছাড় দিন। এটা আস্কিং প্রাইস, জি, বাট এটা যখন যিনি চালিয়েছেন উনি যখন শোরুম থেকে নিয়েছিলেন, এই গাড়ির দাম কিন্তু তখন প্রায় 34 থেকে 35 লাখ টাকা গাড়ি নিয়েছেন। আচ্ছা, কিন্তু রিসেল ভ্যালু কম হওয়াতে এগুলোর বাংলাদেশের রেসেল ভ্যালু কম হতে এই দামটা। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এগুলো গাড়ি কিন্তু আপনার রিকন্ডিশন আসে না, এটা হচ্ছে আপনার একেবারে 0 মাইলেজে গাড়ি আসে, আচ্ছা, ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ আছে। ঠিক আছে। এটা হচ্ছে টয়োটা এক্সিও, জি। এটা মডেল হচ্ছে 2010 আচ্ছা। এবং রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2014। এটা আমরা এখনো কোনো কালার করিনি, জি। আমরা এভাবেই নিয়ে আসছি। আচ্ছা। এটা তেলের গাড়ি, এটা এখনো সিএনজি করা হয়। আচ্ছা, তেলের গাড়ি। তো ভাই আবার একটা প্রশ্ন জি। মাথায় আসলো, এখন তেলের গাড়িকে যদি আমরা সিএনজিতে কনভার্ট করতে চাই জি। তাহলে কেমন খরচ হবে? এখন সিএনজি তো আসলে বিভিন্ন দামের আছে জি। এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে। জি। আপনি এখন কোনটা লাগাবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার খরচ। আচ্ছা, মানে মিনিমাম কেমন পড়তে পারে? মিনিমাম আপনার 30-35 টাকা খরচ হবে। 30-35 ব্র্যান্ড নিউ। আচ্ছা, সিএনজি আপনি কি মনে করেন সিএনজি কি লাগানো উচিত নাকি তেলেই চালানো উচিত? অবভিয়াসলি আপনি সিএনজি ছাড়া যদি চালান আপনার গাড়ির জন্য অনেক 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 ভালো থাকে। আচ্ছা, আর সিএনজি করলে আসলে গাড়ির প্রবলেমগুলো একটু বেশি। বেশি থাকে। আচ্ছা, তো এটার পেপারস ওকে আছে এটা গাড়িটা? পেপারস আপনার 21 সাল এবং 22 সাল পর্যন্ত আপডেট করা আছে। ঠিক আছে। আর এটা ইন্টেরিয়রের কি অবস্থা? ইন্টেরিয়র খুবই ভালো আছে, নতুন সিটটা আবার লাগিয়েছি এবং ব্যাক ক্যামেরা, ডিভিডি এগুলো নতুন লাগিয়েছি। আচ্ছা, ওকে। এটার মাইলেজ হচ্ছে আপনার 65,462 অরিজিনাল মাইলেজ, এবং তেলের গাড়ি যেহেতু আগেই বলেছি। আর ব্যাক ক্যামেরা, টিভি, নেভিগেশন সবই লাগানো আছে। সিট কাভারটা আমরা নতুন লাগিয়েছি বিস্কিট কালার, এবং আপনি দেখতে পারেন ড্যাশবোর্ডগুলো কিন্তু কোথাও কোনো ফাটা এবং কোনো দাগ নেই। যেহেতু সাধারণত সবাই বলে যে এক্সিওর ড্যাশবোর্ডগুলো নষ্ট হয়ে যায়, বাট এটা ড্যাশবোর্ডগুলো কিন্তু একেবারে অরিজিনাল আছে, এবং এটা খুবই চমৎকার। হ্যাঁ ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ। তো ভাই গাড়ির দাম কত যাচ্ছে? এটা দাম চাচ্ছি আমরা 12,75,000 টাকা। 12,75,000। জি। ঠিক আছে। এটা হচ্ছে টয়োটা এলিয়ন A50। আচ্ছা। এটা মডেল হচ্ছে 2008 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2013। গাড়িটা খুবই সুন্দর। এটা হচ্ছে রেড ওয়াইন কালার, আচ্ছা। আর ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ ব্ল্যাক। এটা নিউ শেপের এলিয়ন, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার সিএনজি করা। আচ্ছা, এই শেপটা তো সাধারণত দেখা যায় না। এই শেপটা খুব কম। হ্যাঁ।
এটা হচ্ছে আটের থেকে এই শেপগুলো চালু হয়েছে। 8-এর থেকে। আর ভাই হেডলাইটটা? অরিজিনাল হেডলাইট, অরিজিনাল গ্রিল এবং অরিজিনাল আপনার ফগ লাইটগুলো অরিজিনাল। আর এই যে এইগুলো দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল। আপনি নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যায় যে নাম্বার প্লেটে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা। আচ্ছা। তো ভাই যে কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার, কলিজা কালার যাকে আমরা বলি আর কি। আচ্ছা, এটা কি টেন্ট করা হয়েছে? না, এটা অরিজিনাল কালার, শুধুমাত্র টাচ আপ করা হয়েছে বাম্পারে। শুধু বাম্পারে টাচ আপ করা হয়েছে এবং এগুলো সবগুলো অরিজিনাল কালার। দুই একটা দাগ আছে গাড়িতে, এগুলো আমরা এখনো করিনি। আচ্ছা। এবং গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল গ্লাস, সামনে এবং পিছনের গ্লাসটি অরিজিনাল। ঠিক আছে। এটা হচ্ছে একটা 2008 মডেল, বাট এটা 8-এর জানুয়ারি 23শে জুলাই গাড়ি ফ্যাক্টরি থেকে বের হয়েছে। আচ্ছা, সরি 23শে জুন। 23শে জুন। আচ্ছা, গাড়িটার পেপারসের কি অবস্থা? পেপারস আপনার টেক্সট হচ্ছে 2021 সাল পর্যন্ত আপডেট এবং 22 সাল পর্যন্ত হচ্ছে ফিটনেস। ঠিক আছে। এটা কি ভাই পুশ স্টার্ট? এটা 25 টাকা। তো চলেন ভাই দেখি ভিতরটা। এটা হচ্ছে পুশ স্টার্ট। এটা মাইলেজটা দেখেন, এটা হচ্ছে 63,000 মাইলেজ। এটা সিএনজি করা, অরিজিনাল জাপানি ডিভিডি বিল্ট ইন সেট। আর এটার আপনি দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডগুলো কোথাও কোনো মানে ড্যাশবোর্ড খুললে যেগুলো একটা দাগ পড়ে সেই দাগগুলো কিন্তু নেই এবং গাড়িটা খুবই ফ্রেশ। সিট কন্ডিশন অরিজিনাল সিটটাই আছে এখনো। এটা সিট কভার এখনো লাগানো হয়নি। আচ্ছা। চাইলে আপনি সিট কভার নতুন লাগিয়ে নিতে পারেন। এই পর্যন্ত যে কয়েকটা গাড়ি দেখলাম, জি মাজদা আর এটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে। জি দেখতে অসাধারণ। জি, গাড়িগুলো খুবই সুন্দর। এটা তবে এই গাড়িটার দাম কত যাচ্ছে? এটা চাচ্ছি আমরা 15,95,000 টাকা। 15,95,000। জি, এই গাড়িটার দাম বেশি হওয়ার কারণ? এটা হচ্ছে মডেল হচ্ছে 2008। এটা হচ্ছে গাড়ি অ্যালিয়ন এবং প্রিমিও কিন্তু আপনার মডেলের উপরেই দাম চাওয়া হচ্ছে। প্লাস এটা কন্ডিশন এটা কন্ডিশন খুবই ভালো। এটা হচ্ছে টয়োটা এক্সনোয়া। জি। 2002 মডেল এবং 2006 রেজিস্ট্রেশন। এটা তো পাল কালার, ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার। ইন্টেরিয়র বিস্কিট কালার এবং এটা হচ্ছে সানরুফ এবং মুনরুফ দুটোই আছে। আচ্ছা। আর এটা হচ্ছে দুইটা ডোর কিন্তু স্লাইড অটো। আচ্ছা। দুইটা ডোরই স্লাইড অটো। আচ্ছা, জাস্ট টাচ করলেই খুলে জি, যাবে। টাচ করলে। তো ভাই এই গাড়িটার কি কি সুবিধা আছে? এই গাড়ির সুবিধা হচ্ছে এটা আপনার 8 সিটার গাড়ি। আচ্ছা। এটা আর আগে বলেছি এটা ইন্টেরিয়র বিস্কিট কালার এবং গ্লাসগুলো কিন্তু সবগুলোই গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা হেডলাইট থেকে শুরু করে ফগ লাইট সবগুলোই অরিজিনাল। আচ্ছা। আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টই নেই। আচ্ছা, এটা কত সিসির গাড়ি? এটা হচ্ছে 2000 সিসি। 2000 সিসির গাড়ি। আর ভাই পেপারসের কি অবস্থা? এটা পেপার আপডেট, একেবারে রিসেন্ট আপডেট করা। রিসেন্ট আপডেট করা হয়েছে। তো ভাই চলেন ভিতরটা দেখি। এটা হচ্ছে এক্সনোয়া, ইন্টেরিয়রটা বিস্কিট কালার এবং উডেন প্যানেল। এবং আগে বলেছি যেটা যে ডোরগুলো অটো, এর থেকে ডোরগুলো একটু দেখিয়ে নিই। সানরুফটাও আছে, সানরুফটা একটু দেখি। আচ্ছা। আপনি চাইলে এখানে দাঁড়াতেও পারবেন। আমি যেভাবে দাঁড়িয়ে আচ্ছা, চাইলে দাঁড়াতে লং ড্রাইভে গেলে এভাবে এনজয় করতে জি। পারবে। এটা মানে খুবই সুন্দর একটি গাড়ি এবং খুব হাই গ্রেডের গাড়ি। আচ্ছা। মানে সাধারণত এক্সনোয়ায় আপনার এইগুলো মডেল কিন্তু খুব কম পাওয়া যায়। জি। ডোর অটো এবং ইন্টেরিয়র বিস্কিট কালার, সানরুফ এবং মুনরুফ দুটোই কিন্তু এটাতে অপশন দেওয়া আছে। আচ্ছা। তো ভাই এই গাড়িটা কাদের জন্য পারফেক্ট হবে? এটা আসলে যাদের ফ্যামিলি খুব বড়, যারা লং ট্যুরে যায় জি। বেশি, তাদের জন্য আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা। আর এই গাড়িগুলো সার্ভিস কেমন দেয়? সার্ভিস খুবই ভালো, এগুলো খুবই ভালো সার্ভিস। মানে কয় বছর আরামসে ইউজ করা যাবে? আসলে আমরা তো সাধারণত গাড়িগুলো মানে আমরা যারা গাড়ি কিনি আমরা মূলত বডি দেখে গাড়ি কিনি। জি। আর এগুলো ইঞ্জিন খুবই সস্তা,
আপনি চাইলে যে কোনো সময় ইঞ্জিন আপনি রিপ্লেস করতে পারবেন 40-50 টাকা হলে। আচ্ছা, বডিটা ইম্পর্টেন্ট। বডি তো চালানোর সময় অনেক যত্ন করে চালাতে জি হবে। অবশ্যই, ঠিক যে আছে। কোনো জিনিস আপনি যত্ন না করলে তো সেটা থাকবে না। আচ্ছা ভাই, তো এই গাড়িটার দাম কত যাচ্ছে? এর দাম চাচ্ছি আমরা 11,50,000 টাকা। 11,50,000। জি তা এখন আমাকে বলেন যে এলিয়নের দাম 15 লাখ, জি এটার দাম 11 লাখ, এটা তোমার কোনটা বেটার হবে? আসলে অ্যালিয়ন হচ্ছে এক গ্রেড হুম। আর নোয়া হচ্ছে আরেক গ্রেড। জি। নোয়াটা হচ্ছে আপনার বড় গাড়ি জি। এবং সিসি বেশি, হুম। ওই হিসাবে এটা কিন্তু দাম একটু কম। জি। আর অ্যালিয়ন হচ্ছে ফ্যামিলি ইউজের গাড়ি, জি। এটা আপনি ফ্যামিলি শখের জন্য নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে টয়োটা রাশ। জি। রাশ এটা হচ্ছে আপনার 2008 মডেল, 2012-তে রেজিস্ট্রেশন। জি। এটা অ্যাশ কালার এবং অকটেন চালিত গাড়ি, এটা এখনো সিএনজি করা হয়নি। জি। আর এটা হচ্ছে একটা মিনি জিপ কার, জি। এটা জিবি বলা যায়, জিপ। এই গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, হেডলাইট অরিজিনাল আছে, এখনো ফগ লাইটগুলো, এবং এক্সট্রা যেটা লাগানো সেটা হচ্ছে বাম্পার, বাম্পার। এটা আমরা একটা লাগিয়েছি। আচ্ছা। আর সিট কাভারটা আমরা লাগিয়েছি লেদার সিট কাভার। আচ্ছা, গাড়িটা খুবই সুন্দর, 1500 সিসির গাড়ি। 1500 সিসির জি, গাড়ি। এটা 1500 সিসি। আচ্ছা, তো 1500 সিসির গাড়ি, এটা এসি পারফরমেন্স কেমন? এসি পারফরমেন্স খুবই ভালো, খুবই খুবই ভালো। ঠিক আছে। তো চলুন ভিতরটা দেখি। জি। এটা হচ্ছে টয়োটা রাশ, এটা অকটেন চালিত। এটা আগেই বলেছিলাম জিপ টাইপ গাড়ি, এটা জিপ, এটা 15 সিসি একটা জিপ গাড়ি। যাদের মানে 15 সিসি জিপ চালানো শখ হবে তারা এই গাড়িটা নিতে পারে। তো এই গাড়িটা যা আছে আমি আগেই বলেছি অরিজিনাল অবস্থায় আছে। আপনি ইন্টেরিয়ারটা দেখতে পারেন, ইন্টেরিয়ারগুলো ফ্রেশ অবস্থায় আছে এবং ব্যাক ক্যামেরা ডিভিডি লাগানো আছে। আর এটা মাইলেজ হচ্ছে আপনার 65,000। অন্যান্য জিপের তুলনায় এই জিপের মেইনটেনেন্স খরচ একটু কম থাকে। খুবই কম। এটার মেনটেন্যান্স খরচ প্রাইভেট গাড়ির একটা মেনটেন্যান্স খরচ এক। জি, এই কারণেই রাশ গাড়িগুলো বেশি চলে। জি, এটা চাহিদাটা একটু খুব বেশি। দাম কত চাচ্ছে? এটার দাম চাচ্ছি আমরা 12,80,000। 12,80,000। জি। এটা হচ্ছে টয়োটা এক্স করোলা। এক্স করোলা। জি, এটা হচ্ছে আপনার 2005 মডেল, আচ্ছা। 2009 রেজিস্ট্রেশন, আচ্ছা। 25 সিরিয়াল। এই গাড়িটা আজকেই নিয়ে আসছি, আজকেই আনা। আজকেই কিনেছি এবং আসার সাথে সাথে আপনাদের সাথে দেখা হয়েছে। আচ্ছা। এখনো কোনো কাজ করিনি, যদিও গাড়িতে কোনো কাজ নেই, টুকটাক একটু কাজ আছে, যেটা দাগ আছে। আচ্ছা। এবং ইন্টেরিয়রটা ওয়াশ করতে হবে, গাড়ি পলিশ করতে হবে। জি। এবং হেডলাইটগুলো অরিজিনাল আছে, ফগ লাইটগুলো অরিজিনাল আছে। আমরা এখনো কোনো কাজ মানে করার সুযোগ পাইনি। জি। একটু দাগ টাগ আছে, গ্লাসগুলো অরিজিনাল, সামনে গ্লাসটা অরিজিনাল এবং পিছনে গ্লাসটা অরিজিনাল। ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার, বাইরে হচ্ছে সাদা কালার। আচ্ছা, তো পেপারসের কি অবস্থা? পেপার ফুল আপডেট করা আছে, ফুল আপডেট। 1500 সিসি। 21 সাল এবং 22 সাল, সিসি হচ্ছে 1500। আচ্ছা, আর এসির কন্ডিশনটা? এসি কন্ডিশন খুবই ভালো। আচ্ছা, তো এটার দাম কত চাচ্ছেন? এর দাম চাচ্ছি আমরা 10,85,000। 10,85,000 আস্কিং প্রাইস। আস্কিং। আচ্ছা। আচ্ছা, এক্স করোলার দাম প্রাইস রেঞ্জটা কেমন? আসলে এক্স করোলা আমাদের ঢাকা শহরে বা বলতে নেই, পুরো বাংলাদেশে এক্স করোলার চাহিদাটা খুবই বেশি। জি। যারা ইউজ করতেছেন আসলে তারা বেচতে চাচ্ছে, হুম। কারণ এত ভালো পারফরমেন্স। জি। এই পারফরমেন্সের জন্যই এগুলো গাড়ির চাহিদা বেশি। আচ্ছা। আর এখন যেহেতু উবার পাঠাও চলে আসছে, সেক্ষেত্রে উবার পাঠাওতে এগুলো গাড়ি খুবই ভালো পারফরমেন্স চলছে। আচ্ছা, তো এক্সিও কি এক্স করোলার মতো আরেকটা, মানে একই এক্সিও হচ্ছে এটা পরের ব্র্যান্ড, পরের ব্র্যান্ড? এটার পরের ব্র্যান্ড। এই এক্স করোলা হচ্ছে আপনার লাস্ট মডেল হচ্ছে 2006 পর্যন্ত, আচ্ছা। আর শুরু হয়েছে 2001 থেকে। আচ্ছা, তো 6-এর পর থেকে যেগুলো এসেছে সেগুলো এক্সিও, জি, সেগুলো এই জন্য লোগোটা এক। জি, একই লোগো, একই মানে ইন্টেরিয়রগুলো একটু শুধু ভিন্ন এবং লাইটগুলো একটু ভিন্ন, আচ্ছা ভাই। বাদ বাকি সবই এক। এটা হচ্ছে নর্মাল গিয়ার আর এক্সিওটা হচ্ছে আপনার সিবিডি গিয়ার। আচ্ছা আচ্ছা, তো ভাই এই পাশের যে গাড়িটা দেখা জি। যাচ্ছে, এই গাড়িটি সম্পর্কে বলেন। এটা আসলে আমার শোরুমের সবচেয়ে কম দামি গাড়ি। জি। এটা সবচেয়ে কম দামি গাড়ি, এটা মডেল হচ্ছে 2000 মডেল। 2000 মডেল। এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2005।
2005 হ্যাঁ 17 সিরিয়াল। এটা হচ্ছে স্টেশন ওয়াগন। স্টেশন ওয়াগন। জি, স্টেশন ওয়াগন। আচ্ছা, এবং এটা দিয়ে তো উবার করা যাবে? ওভার চালানো পসিবল, আচ্ছা যেহেতু মডেল 2000। আচ্ছা, তো এই গাড়িগুলো যারা কম বাজেটের গাড়ি কিনতে চায় তারা এই গাড়িগুলো দেখতে পারে? অবশ্যই এগুলো গাড়ি দেখতে পারে এবং নিয়ে চালাতেও পারে। পারফরমেন্স তো ভালো। পারফরমেন্স খুবই ভালো। তো ভাই এটা পেপারসের কি অবস্থা? এটা পেপার আমরা ফুল আপডেট করে দিব, যেহেতু পেপারটা এখনো আপডেট না, আচ্ছা। রানিং ফেল হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা আপডেট করে দিব। আচ্ছা এটা পেপারটা ফিটনেস পাবে ফুল 2 বছর আপডেট এবং ট্যাক্স টোকেন পাবে ফুল 1 বছর আপডেট। আচ্ছা ভাই, আর এটা কি সিএনজি করা আছে? এটা সিএনজি করা, 90 সিলিন্ডার সিএনজি। 90 সিলিন্ডার। আপনি এই গাড়ি চাইলে যে কোনো জায়গায় আপনি খাটাতে পারেন, কারণ গাড়ি খুবই হেভি গাড়ি এগুলো। আচ্ছা, এগুলো যদি রেন্টে কারের ব্যবসা করা হয় জি। কেমন ইনকাম হতে পারে মাসে? আলহামদুলিল্লাহ এগুলো গাড়ি দিয়ে অনেকেই চালাচ্ছে। আমার অনেক ক্লায়েন্ট এগুলো গাড়ি নিয়ে মাসে 20,000 30,000, অনেকে আছে 40-50,000 টাকাও কামাচ্ছে। যার যেরকম মানে যেরকম পরিশ্রম করবেন সেরকম। আচ্ছা ভাই, তো বাট গাড়িগুলো খুবই ভালো। এটার দাম কত? এটার দাম চাচ্ছি আমরা 3,80,000। 3,80,000 চাচ্ছে। এটার ভিতরে আপনার কাগজগুলো আপডেট করে দিন। কাগজটা আপডেট করে 3,80,000 ইনভেস্ট করে যদি মাসে 30,000 টাকা ইনকাম হয় সেটা খারাপ না। না আলহামদুলিল্লাহ খুবই ভালো, করতে পারলে খুবই ভালো। তো ভাইয়া সবগুলো গাড়ি তো দেখলাম একে একে। জি। তো মদিনা কার কালেকশনে আসলে একজন ক্রেতা কি কি সুযোগ সুবিধা পাবে? আলহামদুলিল্লাহ ক্রেতার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পেপারসের 100% লাইবিলিটি নেই এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা বডির 100% গ্যারান্টি। আচ্ছা, 100% গ্যারান্টি বডি। আমরা বডির প্রত্যেকটা জিনিস আমরা দেখিয়ে দিই ক্রেতাকে এবং প্রত্যেকটা গাড়ির গ্লাস আমরা সামনে এবং পিছনের গ্লাসগুলো অরিজিনাল দেখিয়ে দিই। যেহেতু আমরা কোনো গ্লাস চেঞ্জ গাড়ি আমরা আনি না আমাদের শোরুমে। আচ্ছা ভাইয়া, তো ভালো লাগলো। বা অনেকগুলো গাড়ি দেখলাম। আরো যেটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য যারা ঢাকার ভিতরে তাদের জন্য আমরা 6 মান্থের একটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, 6 মান্থে। জি। আচ্ছা, আর এরপরে আপনাদের কাছে কাছে সার্ভিস করা যাবে? অবশ্যই যে কোনো সময় যে কোনো গাড়ি বিষয় নিয়ে যে কোনো কাজ আমরা সাথে সাথে করে দিতে পারবো। আর স্ট্যান্ড মালিকানার জন্য সুবিধা আছে, স্ট্যান্ড মালিকানা করে দিই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।